আরাম আয়েশ করে মজার মজার খাবার পরে আবার সে ব্যস্ত জীবনে ফিরে আসতে হলো। সে রান্না, লেখাপড়া, বাচ্চাদের সেই টেনশন আবার শুরু হয়ে গেল আগামীকাল সকাল থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কয়েকটা দিন আপুর বাসায় খুব আরামে রিল্যাক্সে কাটিয়েছি, শুধু আমি নয় আমার বাচ্চারাও। এই যে দেখছেন না, ভাই বোনরা খুব মজা আনন্দ সময় পার করেছে। কোনো লেখাপড়া টেনশন ছিল না, কোনো রান্নাবাড়ির আমার কোনো টেনশন ছিল না, শুধু টেবিলে মজার মজার খাবার ছিল, খেতাম আর এই তো মোবাইল টিপতাম আর ঘুমাতাম। এমন একটা লাইফ যদি হতো মনে হয় মন্দ হতো না, কিন্তু সত্যি এমন লাইফ কিন্তু ভালো লাগে না। কারণ আমরা মেয়েরা যেমন ব্যস্ত থাকতে পছন্দ করি তেমন আরামে থাকতে পছন্দ করি, কিন্তু কোনোটাই একঘেয়েমি ভালো লাগে না। যখন ভাবি বাচ্চাদের স্কুল বন্ধ থাকে যে একটু শুয়ে বসে কাটিয়ে দেব, একদমই রান্নাবাড়ি কোনো কাজ নেই, তখন আমার শুয়ে বসে থাকতেই ভালো লাগে না। ভাবলাম যে আজকে স্কুল বন্ধ, একদম সকাল 10টা বাজে ঘুমাবো। সেদিনই আমার ভোর 4টা বাজে ঘুম ভেঙে যাবে, আমি হলাম এই। আর যখন বেশি কাজের চাপ থাকে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, যে দৌড় আর ভালোই লাগে না কাজ করতে। কোনোটাই না আমার একঘেয়েমি ভালো লাগে না। সব কিছু মিলিয়ে মেয়েদের জীবন যখন বুঝতে শিখেছি লেখাপড়া, সেই নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম। বিয়ের পরে আবার বাচ্চাদের লেখাপড়া, বাচ্চাদের খাওয়া দাওয়া, রান্না, সংসার নিয়ে ব্যস্ত জীবন কাটাচ্ছি। মেয়েদের জীবনটাই হচ্ছে ব্যস্তময় জীবন। আর এই যে দইয়ের বাটিটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আমার আপুর হাতের দই। এখানে একটা বাটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আরও আরেকটা বাটি আপু তৈরি করেছিল। তো আমার দইয়ের মজার মজার রেসিপিগুলি তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। জাস্ট আমি আপুর হাতের রেসিপিটা শেয়ার করলাম না, দইয়ের কালারটা দেখেন কি লোভনীয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এত বেশি মজা হয়েছিল এই দইটা দিয়ে। আপু মাটন রেজালা তৈরি করেছিল, চিকেন রোস্ট তৈরি করেছিল, এমনিতে আমরা সবাই মিলে খালি খেয়েছিলাম। অনেক বেশি মজা হয়েছিল। দইয়ের কালারটা যেমন লোভনীয়, খেতেও দারুণ হয়েছিল এক কথা। তো ওই যে কয়েকটা দিন আপুর বাসায় থেকে একদমই অলস হয়ে গেছি। শুয়ে বসে খেয়ে আপু খাবার টেবিলে খাবার রেডি করে দিত আর মজার মজার খাবার খেতাম আর শুয়ে বসেই দিনটা কাটিয়ে দিয়েছিলাম। তো আসলে শুয়ে বসে কাটিয়ে আমি বেশিক্ষণ থাকতেও পারি না। তো আবার বাসায় ফিরে আসলাম। বাসায় এসে তো এই 2 দিন অনেক কাজ গোছানোর পর মনে হলো আগামীকাল তো আবার সেই বাচ্চাদের স্কুল খোলা, সেই ব্যস্ত জীবন আবার শুরু। সেই ভোর 5টায় ঘুম ভেঙে ওঠা, তারপরে সকালে নাস্তা তৈরি করা, বাচ্চাদেরকে স্কুলে নেওয়া, বাজার, রান্না, সংসারের প্রত্যেকটা কাজ, বাচ্চাদের টিফিন, বিকালের নাস্তা, দুপুরে রান্না, রাতের রান্না, সব কিছু মিলে ব্যস্ত একটা জীবন পার হবে। তো বাচ্চাদের স্কুলটা বন্ধ হলে একটু রিল্যাক্সে জীবন কাটানো যায়, তাছাড়া আর পারাই যায় না। আর এদিকে এই যে বানগুলি আমার ভাইয়া কিনে নিয়ে আসছে, আর এখানে আপু চিকেন ম্যারিনেট করে রেখেছে। বিকেলবেলা আমি চিকেন ফ্রাই তৈরি করব, সেই রেসিপিগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করব। আপুর বাসায় কী মজার মজার খাবার খেলাম, তো আমি একের পর একটা শেয়ার করতেছি। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো বানগুলো আনার পরে না একটু হাসতেছিলাম আমরা, যেহেতু পাচ্ছিল না ভাইয়া বেকারির মধ্যে ভালো বান। তো এগুলো আনার পরে আমি ভাবছিলাম যে আমার দাদুর মতোই লাগছে দেখতে, আমার দাদুর গালগুলি ঠিক এরকমই ছিল। তো সেটা নিয়ে সবাই হাসছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।